আসসালামু আলাইকুম। দুপুর 2টা বেজে 30 মিনিট। আজ শনিবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এএফএম মাহবুব। বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে 2 সপ্তাহ লবণ উৎপাদন বন্ধ ছিল কক্সবাজার সমুদ্র উপকূলে। এতে উৎপাদনের ভরা মৌসুমে অন্তত 4 লাখ মেট্রিক টন লবণ উৎপাদন হয়নি। তবে গতকাল থেকে আবহাওয়া অনুকূলে আসায় জেলার উপকূলের চাষিরা ফের উৎপাদনে মাঠে নেমেছেন। সংশ্লিষ্টরা বলছেন, মাঠে জমে থাকা পানি ও মাঠ প্রস্তুত করতে চাষিদের অন্তত 4 থেকে 5 দিন সময় লেগে যেতে পারে। লবণ চাষিরা জানান, চৈত্র মাসের শেষ দিন থেকে প্রায় প্রতিদিনই বৃষ্টি হয়েছে, তবে গত 3 দিন ধরে উপকূলের কোথাও বৃষ্টি হয়নি। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক কক্সবাজার লবণ শিল্প উন্নয়ন কার্যালয়ের দেওয়া তথ্যমতে চলতি মৌসুমে কক্সবাজার সদর, কুতুবদিয়া, মহেশখালী, পেকুয়া, চকরিয়া, ঈদগাঁও ও টেকনাফে 59,099 একর জমিতে লবণের চাষ হয়েছে। অপরদিকে চট্টগ্রামের বাঁশখালী, আনোয়ারা ও পটিয়ায় 10,089 একর জমিতে লবণের চাষ হয়েছে। গত রোববার পর্যন্ত 5 মাসের লবণ উৎপাদন হয়েছে 18,43,693 মেট্রিক টন। বিসিক কক্সবাজারের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ জাফর ইকবাল ভূঁইয়া বলেন, দেশে এবছর লবণের চাহিদা ও উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 26,10,000 মেট্রিক টন। আরও 1 মাস উৎপাদনের মৌসুম থাকায় এবং এই সময় আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হতে পারে বলে জানান তিনি। উল্লেখ্য, গত মৌসুমে এই সময়ে জেলায় দৈনিক সর্বোচ্চ 42,000 মেট্রিক টন লবণ উৎপাদিত হয়েছিল। চলতি মৌসুমে দৈনিক সর্বোচ্চ লবণ উৎপাদিত হয়েছে 36,000 মেট্রিক টন। টেকনাফে 2024-2025 অর্থবছরের হতদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের 3য় পর্যায়ের কাজ শুরু হয়েছে। আজ দুপুরে সদর ইউনিয়নের 4 নং ওয়ার্ডের নতুন পল্লানপাড়ায় সড়ক প্রশস্তকরণ ও মাটি ভরাট কাজের উদ্বোধন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান। এ সময় ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ, ইউপি সদস্য ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এই কর্মসূচির আওতায় প্রতিজন শ্রমিক দৈনিক 400 টাকা করে মজুরি পাবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে উখিয়ার 5 ইউনিয়নে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান প্রকল্পের আওতায় ইজিপিপি কর্মসূচির উন্নয়ন কাজ শুরু হয়েছে। আজ সকালে রাজাপালং ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডে কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এটিএম কাউসার। এ সময় রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহিদুল ইসলাম রোমান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলার 5 ইউনিয়নে 41টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। এসব প্রকল্প বাস্তবায়নে 2,643 জন নারী পুরুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয় শিবিরে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি সহ 3 জন আসামিকে বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতার করেছে র্যাব। আজ দুপুরে র্যাব 15 কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার আম ফারুক এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এই বিষয়ে বিস্তারিত সাংবাদিক সম্মেলনে অবহিত করা হবে। সংশ্লিষ্টরা জানিয়েছে, গত বছরের 21 অক্টোবর রোহিঙ্গা পরিবারের ঘরে ঢুকে গুলি করে বাবা, ছেলে, মেয়ে সহ 3 জনকে হত্যা করেছিল সন্ত্রাসীরা। নাইক্ষ্যংছড়ির বাইশারীতে বেড়িবাঁধের পানিতে গোসলে নেমে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার বটতৈল্লা ঝিরিতে এই ঘটনা ঘটে। মৃতরা হল ক্যাঙ্গারবিল গ্রামের মোহাম্মদ হোসেনের মেয়ে মুক্তামণি ও মোহাম্মদ ইউনুসের মেয়ে জেসি আক্তার। তারা সম্পর্কে চাচাতো বোন। ঘটনার সত্যতা নিশ্চিত করে বাইশারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ বোরহানুদ্দিন জানান, পানিতে ডুবে মৃত্যু হওয়া শিশুদের সুরতহাল তৈরি করা হয়েছে। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত করা হয়নি। আবহাওয়া। আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6টা 16 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 24 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে দুপুর 3টা 55 মিনিটে, চলবে রাত 9টা 31 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 9টা 31 মিনিটে, চলবে রাত
4:15 পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে রাত 4:15, চলবে আগামীকাল সকাল 9:58 পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 9:30।